হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলেকোটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে আমি এত সাজুগুজু করে কেন বলো তো ভিডিওর ইন্ট্রো দিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। মানে আমাদের বাড়ির সামনেই বিয়ে হচ্ছে আর কি, তারা ইনভাইট করেছে, তাই জন্য আমরা তো সাজুগুজু করে ইন্ট্রো দিচ্ছি। ভাবলাম যে সব দিন তো এরকম পাগলি ফাগলি হয়ে ইন্ট্রো দিই, আজকে সাজুগুজু করে ইন্ট্রো দিই। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর শুনতে পাচ্ছ পাশে উলুধ্বনির আওয়াজ হচ্ছে। আর আমার মা ড্রেস দেখো, অপারেশন রুগী, উনি তো যাবে না। আর ওখানে তো ঢাকাতে কী হবে, ওনাকে ওই জন্য যেতে বারণ করেছি। আর ঘরেই উনি আছে, ঘরেই সিদ্ধ ভাত খাচ্ছে আর ঘরেই থাকছে। আর ওই যে শুয়ে পড়েছে, মার মশারি টাঙানো হয়ে, দেখতে পাচ্ছ মার মশারি টাঙানো হয়ে গেছে। আর আমার ভাই কিন্তু অলরেডি চলে গেছে। আর আমি কিন্তু এক ঝলক না, বেশ অনেকক্ষণই বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছি। তারপর ভাবলাম যে না, এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো চলো এবার বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই। চলো বাবা, তুমি খুশি? চলো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. এই দেখতে পাচ্ছ বাইরের ঝলক দেখো। ও উলু দেয় বাবু, উলু দে তো বাবু। হ্যাঁ, ওকে ওখানেই বসতে বলেছে, যাবে না ওখানে। চলো চলো ওই খালি। হ্যাঁ, গিফট ওখানে ওর মাটা আছে, দিয়ে দাও না। আমি তো দিয়ে এলাম ওখানে। তো চলো এখন আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়ার জায়গায়, কারণ জায়গাটা এখানে শর্ট, তো ওই জন্য এক জায়গায় বিয়ে হচ্ছে আর এক জায়গায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা জায়গা করেছে আর কি। তো চলো ওখানে যাই, ওখানে কি অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখাই। এটা কফি, আর এখানে এই যে ফুচকা। বাবু দেখে তোর পাদরা কি করছিস তুই? ওকে একটা পাদরা দিল, শান্তি পাবে না। ফুচকাটা খেয়ে গিয়ে ঘরে যাবো, ওর খাইয়ে দিয়ে আসবো। এই সেই ফুচকা খাওয়া হচ্ছে, বিয়ে বাড়ি এসে পকোড়া শেষ হয়ে গেছে, মুশকিল। পকোড়া শেষ হয়নি, আসছে এখন নেই, আচ্ছা আসছে, আসবে। এই মাত্র আমাদের ফুচকা খাওয়া চলছে। আচ্ছা আচ্ছা। We'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. তো বিয়ে বাড়িতে অনেক কিছুই অনেকক্ষণ কাটালাম আর তোমাদেরকে অনেক কিছুই দেখালাম। আর একে আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে খুব বদমাইশি করছিল। একে খাওয়াতে নিয়ে এসেছিলাম, এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এত চালাক, ওকে আমি মায়ের পাশে শোয়াচ্ছি, দেখেছি কিন্তু বদমাইশি হাসি দেখো। হ্যাঁ, একে আমি মায়ের পাশে শোয়াচ্ছি, শুচ্ছে না, এত বদমাইশি করছে ও। আর এত চালাক, দেখেছো কিরকম তাকানোর স্টাইল, দেখেছো? এই
আর আমি এইমাত্র ওকে ফোন করলাম যে ও আসবে কিনা, ও বললো হ্যাঁ ও এখন ট্রেনে আছে, আসছে। শুয়ে আছে পাশে জায়গা মানে বিছানা করতে হবে, শুতে বলছে শোবে না, এমন বদমাস। একে ঘুম পাড়ি তো আমি বিয়ে বাড়ি যাবো, কি বদমাইশিটা করছে, ও ঘুমাচ্ছেই না। 9:30 বেজে গেছে, অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমাচ্ছে না, বদমাইশি করছে। দেখেছো দেখেছো দেখেছো? আরে ব্যথা দেখো মা, কোথায় আবার ব্যথা। হ্যাঁ অবশেষে এতক্ষণ পর সে ঘুমিয়েছে ওই মায়ের পাশে, সাদা কাদা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আর আমি একটু নিজে একটু রেডি হয়ে গেলাম, কারণ আমার যে অবস্থা হয়েছিল চুলফুল হাটকে, শাড়িটাও একটু ঠিক করে নিলাম, সেট করে নিলাম, কারণ আমার পুরো হাটকে ছিল। ওকে মানে শাড়ি পরে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো মানে শাড়িটা পুরো ভসকে গেছিলো, এখনও প্রায় ভসকে গেছে, তবুও একটু মানে লোকজনের সামনে যাওয়ার মতো করে নিয়েছি আর কি। তার ওকে ফোন করলাম, ও বললো আমাদের বাড়ির কাছে এসে গেছে, ও ব্যাগ রাখবে ঘরে, তারপর যাবে। তো এখন আমি ওর জন্য অপেক্ষা করছি। তবে এলো আর এখন যাচ্ছি আমরা খেতে, জানি অনেক লাইন পড়েছে, গিয়ে মার সাথে সাথে বসতে পারবো না। আর আমার জন্য ওখানে অনেকজন, এখানে এত আলো অনেকজন ওয়েট করছে, তো চলো ওখানে যাই। এদের মনে খাওয়া হয়ে গেছে, তাই তো? খাওয়া হয়ে গেছে। জানি ও দিদির বিয়ে, কিন্তু ওর নাকে থাকা উচিত, ও খেয়ে নিয়ে যাবে। তো কি হয়েছে, আমি তো চলো, কিছুই খাই না, আমি এরকম ফার্স্টে এটা পকোড়া দেখলাম, খেয়েছি অনেকগুলো, পকোড়া খেয়েছি অনেকগুলো, আর ফার্মে খাওয়া তো সেই ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বন্ধুরা, এমনিতেই আমার কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে একটু ফুচকা খেয়েই আর খেতে বসে গেলাম। আর দেখছি খেতে যে বসবো তার আগে আমার অপেক্ষা করতে হয়েছে 2টো ব্যাচ। আর প্যান্ডেলের ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছিল। আর সত্যি বলতে বিয়ে বাড়িটা আমি খুব একটা মিস করি না, কারণ বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া যেমন করেই হোক না কেন, বিয়ে বাড়ির যে আনন্দটা সেটা আমার খুবই সুন্দর লাগে। এই এটা কিন্তু টুইস্ট আছে, সেটা পরে বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে কেউ নেই বলে দিচ্ছি, একটা টেবিলে খাওয়া দাওয়ার পরে আর নিয়ে যেতে ভুলে গেছিলো, সেটা এখন আমার ভাগ্য হয়ে গেছে। চলো করেছি আমি। তোর মা বললে একটু এক দেরি হলো, এক দেরি হলো, এই ভাগ হবে, এই তো ভাগ হয়ে গেছে, আইসক্রিম ভাগ হচ্ছে। ভাগ তো হয়ে গেছে, তোর 3টে আমার। এই না এরকম হবে না, তোমাদের মধ্যে থেকে আমাকে 2টো দিয়ে দাও। দুটো হবে একটা দাও, একটা দাও। তো বন্ধুরা আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মেকআপ টেকআপ সব তুলে দিয়েছি। এবার কেমন ন্যাড়া লাগছে না আমাকে, অবশ্য কানেরটা পড়া নেই না, ওই জন্য বেশি ন্যাড়া লাগছে। আর সে দেখছে আমার জ্ঞান এখনও ঘুমাচ্ছি, একদম ওঠেনি। আর ও চলে গেছে বাড়িতে, আর আমি একটু মুখটা একটু সাবান দিয়ে ধুয়ে আসলাম, এবার একটু মুখে একটু বোলিং মাখবো। তো আর বিয়ে বাড়িতে কী খাওয়া দাওয়া হয়েছে সেটা কিন্তু আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিলো, খেতে একটু ব্যস্ত ছিলাম, যদিও বেশি খেতে পারিনি, তবুও আর কি। হয়েছিল কচুরি, ছোলা, ওই কাবলি ছোলার তরকারি, চানা মশলা, ডিমের ডেভিল, স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, মানে পান্তুয়া, লাল লাল সেই পান্তুয়াটা হয় না, ওই পান্তুয়া আর সন্দেশ, চাটনি, পাঁপড়, হ্যাঁ টক দই, হাজমোলা। এই ছিল বিয়েবাড়ির মেনু। আর সব কটা রান্না কিন্তু খুবই টেস্টি এবং ভালো হয়েছিল। তো পেট ভরে খেয়েছি, আর অনেক রাত হয়ে গেছে যেহেতু বেশি খেতে পারিনি, খুব সামান্য মানে 2টো কচুরি খেয়েছি, মানে এরকম, আর 1 চামচ ভাত নিয়েছি, আর এক্সট্রা কিছু হয়নি, ওই মাছ একটু মাংস এরকম করে ওই ছেঁকড়ে বেগড়ে খেয়েছি। আর একটু রাত হয়ে গেছে, ঠিক খেতে পারিনি। তো যাই হোক, অনেক ফালতু বক করে ফেলেছি। আজকে ভিডিওটা এতটুকু, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে এখন নতুন আছো, ঠিক আছে?
আর ভিজুরে কথা বলতে পারছি না, কি আর উঠে যাবে কি না। তো টাটা, গুড নাইট।